ভাইরে ভাই, বিপদে পড়লে মানুষকে কত কিছুই যে করতে হয়। জীবনেও আমি মাছ কখনো কাটি নাই, হাতে গন্ধ লাগবে বলে এখন বিপদে পড়ে সব কিছুই করতে হয়, কাটা ছাড়া কোনো উপায় নাই। এই যে তরকারিও কাটতে পারি, এখন সব কিছুই করতে পারি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো বাবার বাড়িতে থাকতে কখনোই জীবনে আমি মাছ কাটি নাই, কিন্তু এখন যেহেতু আর বাবার বাড়িতে নাই, সেহেতু মাছ কাটতে হয়, রান্না বান্না সব কিছুই একা হাতে নিজেকেই করতে হয়। সবচেয়ে থেকে কষ্ট কখন লাগে জানেন? যখন সারা দিনের পর এত কাজ করার পরেও শুনতে হয় যে সারাদিন তুমি কি করেছো। এই কথাটা যখন শুনি, বিশ্বাস করবেন গাইস, মনে হয় একদম আকাশ ভেঙে মাথার উপরে পড়ে। এতটুক কষ্ট লাগে কি বলবো, বলার মতো কিছু নেই। যদি আকাশটা ভেঙে মাথার উপরে পড়তো, তারপরেও মনে হয় আমার এতটুকু কষ্ট লাগতো না যতটুকু কষ্ট লাগে সারাটা দিন কাজ করার পরেও। যখন শুনি কেউ যখন বলে সারাদিন তুমি কি করছো বা কি কাজ করেছো, তোমাদের তো কোনোই কাজ নেই, তখনই সবচেয়ে থেকে খারাপ লাগে এবং কষ্ট লাগে। এর থেকে কষ্ট মনে হয় না আর কিছু হতে পারে। তো যাই হোক, কষ্টের কথা বললাম, তো আজকে মাছ টাছ কুটে বেছে তো রান্না করব। যাই হোক, সব কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করি, জানি না কতটুকু মানিয়ে নিতে পারি। সব কিছুই আল্লাহ তাআলা ভালো বলতে পারে। তো এখানে সবজি কুটে নিয়েছি, এখানে পটলের সাথে আলু দেব। পটলের সাথে আলুটা দিলে দেখতে ভালো লাগে, বাট আমি সব সবজির সাথে আলু দিই। এখানে আমরা দিয়ে টক রান্না করব। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছের মাথাটা দিয়ে টক রান্না করব, আর মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। তো চলে আসলাম ফাইনালি রান্নাঘরে করার জন্য। তো এখানে মশলা কষানোতে দিয়েছি, এখানে টক রান্না করব। টকের মশলাটা আগে কষিয়ে নিচ্ছে খুব ভালো করে। যত ভালো আপনি কষাবেন টকটা, খেতে ততই স্বাদ হবে। তো আমি ভালোভাবে কষাচ্ছি। প্রথমে পেঁয়াজ রসুন কুচি এখানে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এতে আমড়াগুলো দিয়ে দিয়েছে। আমড়াগুলোকে ভালোভাবে কষানোর পর তারপরে এতে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। যেহেতু টক রান্না করব, আমড়াতে অনেকই টক, সেই জন্য ঝোলের পরিমাপটাও বেশি দিতে হয়, না হলে বেশি টক হলে আবার খাওয়া যায় না। এই যে প্রতিদিন যে গরম পড়ে আর যে রোদ হয়, তাতে আমাদের টক খেতেই হয়, কারণ শরীর থেকে প্রচুর ভিটামিন সি বের হয়ে যায়। সেই জন্য টক খেলে অবশ্যই কিছু না পরিপূর্ণ ঘাটতি পূরণ নাই হোক, কিছুটা অন্তত পক্ষে ঘাটতি পূরণ হবে। সেই জন্যই টকটা রান্না করলাম। তো ফাইনালি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আমরার টক রান্না করা, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমি রান্না করব, এখানে পটল মাছ দিয়ে রান্না করব। তো সেম আগের মতোই পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আর পটলগুলো আলুগুলো ভালোভাবে ভাজা করে নিচ্ছি, কষিয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমার কষানো, এতে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিচ্ছি, ঝোল দিতেছি। তো এই যে এখন মাছ ভেজে রাখা, আগের থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এতে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছে, কারণ একসাথে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিতেছি। আর ঝোলের পরিমাপটাও কমে আসতেছে, প্রায় আমার তরকারিটা হয়েই এসেছে। এতে ধনেপাতা অ্যাড করে দিলাম। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।